মজা হয়, খুব আনন্দ হয়, নাচ গান হয়। এম লক্ষ্য বলো, তুমি বলো। এক্সাইটেড জি বাংলা সোনা সংসার প্রতিবারই ভীষণ আমাদের কাছে এক্সাইটমেন্টের একটা জায়গা। তো এই বাংলার সাথে আরেক ওজন কাজ করা হয়, খুবই ভালো লাগলো। খুব এরকম একটা অ্যাওয়ার্ড আর আমরাও এটাকে করার চেষ্টা করছি। এই বছরই আমার ডেলি সোপ আসতে চলেছে জি বাংলার। কাজ করেছি কিন্তু মিঠাই হাত ধরেই আমাকে এত মানুষ সোনার সংসার মানে আমরা ভাবিনি যে সোনার সংসার অব্দি এইভাবে পৌঁছতে পারবো।
আজকে এখানে মানে পুরো মানে মনে হচ্ছে একটা অন্য হয়ে গেছে। ভীষণ ভালো লাগে। সোনার সংসার এমন একটি ইভেন্ট যেখানে সারা বছর আমরা সংসারের কারোর সাথে দেখা করতে পারি না, কিন্তু এই দিনটাতে আমরা সবাই একসাথে আসি, সবাই মিলে দিনটাকে উদযাপন করি, সেলিব্রেট করি, খুবই মজা হয়, খুব আনন্দ হয়, নাচ গান হয়। আর এই প্রিপারেশনটা আমাদের অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায় এবং আজকের এই একটাই দিন, এই দিনটাতে যতটা পারি আনন্দ মজা সবাই মিলে করে নিই, কারণ আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার এই দিনটার জন্য প্রিপারেশন শুরু হয়। আর এইবারটা আরো বেশি স্পেশাল কারণ 25 বছরের জন্মদিন জি বাংলার, এবং জি বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেক দিন দর্শকের কাছে পৌঁছতে পারি, যে দর্শকের জন্য আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, সেই মানুষগুলোর ঘরে আমাদের পৌঁছে দেয় জি বাংলা। তাই অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে এবং আমার অডিয়েন্সদেরকে, যারা আছেন বলে আমরা আছি। তো ভীষণ মজা হচ্ছে, খুব আনন্দ। বাংলার সাথে অনেকগুলো বছর হয়ে গেল একসাথে, এবং জীবনের শুরু হয়েছিল জি বাংলার সাথেই, এবং আজকে এতগুলো বছর, প্রায় 13 বছর হয়ে গেল জি বাংলার সাথে। ফ্যামিলি হয়ে গেছে, পরিবারের একটি অঙ্গ হয়ে গেছে, এবং এত বছরের সবার সাথে সম্পর্ক মনে হয় নিজের জায়গায় এসেছি আর কি। যেরকম দিদিরাম বাবান আমার ভীষণ কাছে, ভীষণ নিজের এবং নিজের পরিবারের একটি অঙ্গ, ঠিক সেরকম ভাবে জি বাংলার প্রতিটি সদস্য এবং জি বাংলার সবাই আমার খুব কাছের এবং সংসার শুরু হয়েছে, তার সাথে এই প্রথম বিয়ের পর প্রথম সোনার সংসার আমাদের একসাথে, আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে গেল। তো সব মিলিয়ে একে অপরের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। আর ওকে বেস্ট অফ লাক বলি, কারণ হচ্ছে নমিনেশনস আছে, আর এখানে আমাদের পারফরমেন্সও আছে, দর্শক দেখতে পাবে। তো আশা করছি জি বাংলার তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। কারণ ধন্যবাদ এই কারণে যে এতদিন আপনাদের না, আমাদেরকে নিয়ে জি বাংলা অনেক সুন্দর প্রজেক্ট আপনাদের কাছে এনেছেন এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, এবং তার পার্ট হতে পেরে আমরা খুব হ্যাপি। তাই জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আর জন্মদিনের পর জি বাংলাকে অসংখ্য শুভেচ্ছা। এই মানে পথ চলা এবং দীর্ঘ হয় এবং আরো অনেক সুন্দর। আমাদের দুজনেই শুট ছিল, আর আমরা 13th আফটার 12th আমরা সেলিব্রেট করেছি। আমি কেক কাটিং করেছি, আমি ছোটখাটো গিফট দেবো একে অপরকে। ভালোবাসাতে আসলে ভালোবাসার জন্য মানে সেরকম স্পেসিফিক কোনো দিনের প্রয়োজন হয় না। ভূমিকা থেকে বউ বলতে ওইভাবে আলাদা আলাদা করে দেখিনি, আগে থেকেই বউ ছিল। তো আমরা যখন থেকে ডিসাইড করেছি যে বিয়ে করব, তখন থেকেই আমরা একে অপরের সাথে ওইভাবেই ট্রিট করতাম। মানে হাজব্যান্ড ওয়াইফ মানে তো শুধু একসাথে থাকা মানেই তো হাজব্যান্ড ওয়াইফ নয়। ইমোশনালি আমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড ছিলাম, আমরা একে অপরকে মন থেকে ওটাই মানতাম। এখন যেটা স্পেশাল, যেটা ভালো লাগছে, সেটা হচ্ছে আমরা একসাথে থাকতে পারছি। আগামী দিনে আরো অনেক অনেক স্বপ্ন দেখছি, সেগুলো দুজনে একসাথে আগামী দিনে পূরণ করবো। এরপর কি ঝগড়া লেগেছে একবারও? লাগেনি। আমরাই লাগুক না মনে হচ্ছে ঝগড়া। আমাদের এখন যে ঝগড়াগুলো হয় না, ওটা হার্ডলি 1-1.5 ঘন্টা হ্যাঁ, কেটে যায়। ননদের খুনসুটি ঝগড়া যেটাকে বলা যায়। না, আমাদের দুজনের প্ল্যাটিনামের সংসার করার প্ল্যান আছে। দিয়ে দাও হাতে। আচ্ছা, আমাদের সামনে কে বেশি দায়িত্ব নিচ্ছে, এটা লাস্ট বলে দাও, কে বেশি দায়িত্ব নিচ্ছে সংসারে? দায়িত্ব দেখো, দায়িত্ব আমার মনে হয় ও বেশি নিচ্ছে। হ্যাঁ, কারণ ওকে সামলাতে হচ্ছে, আমার বর হিসেবে তো সামলাচ্ছেই, তার সাথে আমি ওর ছেলে হয়ে গেছি। কিরকম ভাবে আমাকে তো টেস্টে পৌঁছে দিতে হচ্ছে, এটা করতে হবে, এটা নিতে বিরাট হবে। প্যাম্পার করে, খাওয়া দাওয়া বেড়ে দেয় আমাকে, নিয়ে বেরোনোর সময়। তো আলাদাই একটা টেক কেয়ার। আদর্শ বউ একদম টিপিক্যাল বাবু হয়ে গেছে, একদম বাবু। হ্যাঁ, ওর বাবু। আমাদের মা কিন্তু বিয়ে দিতে আছে নি। ভালো কমপ্লিমেন্ট দেবো। ভালোবাসা সপ্তাহ ভাবছে এবার না, ভ্যালেন্টাইন্স ডে পরই আছে কি যেন কিক ডে। এই আছে স্ল্যাব ডে, আছে লাস্টে ব্রেকআপ ডে। স্ল্যাব ডে দিয়ে যে প্রশ্ন করছো যতটা কেবে কিন্তু। আরে গিফট কি বাবা হলো দেবা। গিফট মানে ডিটেলসে বলতে চাই না, এটা দিয়েছে, আমি ওকে যেটা দিয়েছি ওটা একান্ত ব্যক্তিগত রাখলাম। কিন্তু হ্যাঁ, একটা সুন্দর কেক এনেছি, একটা আইসক্রিম কেক ছিল, ওটা ওর ভীষণ ভালো লেগেছে। গিফটটা ভালো লেগেছে, আমাকে ইয়ারিং দিয়েছে।
কি বলবো বলো তো, আমি কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কমপ্লিমেন্ট। হ্যাপি 25 টু জি বাংলা। আর এইভাবেই ঘরে ঘরে ঢুকুক জি বাংলা, সবার প্রিয় হয়ে উঠুক এবং অলরেডি সবার প্রিয়, এবং আরও হাইটস রিচ করুক জি বাংলা। আর আমরাও জি বাংলার হাত ধরে ধরে আরও বেটার হাইটস রিচ করি, এটাই এম, লক্ষ্য। বলো, তুমি বলো। হ্যাপি 25, 25 বছর দেখলাম, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু আরো 25 দেখবো, তখন 50 বলবো। সবাই দেখুক জি বাংলা। আমি খুবই লাকি যে বছরে আমি এলাম জি বাংলা জয়েন করলাম, সেই বছরেই জি বাংলার 25তম জন্মদিন, এবং আমরা এত গ্র্যান্ডলি সেটা সেলিব্রেট করছি। আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ কৃতজ্ঞ, ভীষণ আনন্দিত, খুব এক্সাইটেড, দেখি কি হয়। খুব লাকি মনে হয় নিজেকে এরকম একটা ওকেশনে জি বাংলায় থাকার জন্য, এবং নট অনলি জি বাংলার একজন অংশ হতে পারে ভালো লাগছে। আমাদের শোটা, মানে যে শোর সঙ্গে আমরা ইনভলভ, ফুলকি এত ভালোবাসা পেয়েছি অলমোস্ট 2 বছর ধরে। খুবই 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 দর্শকদের সবার কাছে সব ভালোবাসা, লাকি মনে হয় নিজেকে। থ্যাংক ইউ সো মাচ। খুব এক্সাইটেড আজকে শোটাতে কি হবে, পারফরমেন্স আছে, তো সব মিলে একটা জমজমাট ব্যাপার। এক্সাইটেড। জি বাংলার সোনার সংসার প্রতিবারই ভীষণ আমাদের কাছে এক্সাইটমেন্টের একটা জায়গা। তো অবভিয়াসলি যেটা বলছি, ফুলকি ধারাবাহিক আমাদের মানে ফুলকির জন্য ভীষণ থ্যাঙ্কফুল জি বাংলার কাছে যে আমি এই ফুলকি ধারাবাহিকের একজন পার্ট, আর সেখান থেকে শালিনী হিসেবে এসেছি। পারফরমেন্স আছে, এক্সাইটেড, দেখা যাক কি হয়। নমিনেশনস আছে, সেটা নিয়ে একটু টেন্স, দেখা যাক। হ্যাপি বার্থডে জি বাংলা। খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য, ভীষণ এক্সাইটেড ছিলাম যেহেতু আজকে 25 বছরের বার্থডে জি বাংলার, আমরা সবাই একসাথে। আর এটা সোনার সংসার, সোনার সংসার মানে আমরা সবাই একসাথে হই, ভীষণ মজা হয়, আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া, ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো লাগছে, অনেক শুভেচ্ছা জি বাংলাকে। আমার সেকেন্ড ইয়ার জি বাংলার সাথে আরেকজন কাজ করা হয়, খুবই ভালো লাগছে। এরকম একটা অ্যাওয়ার্ড শো সবার সঙ্গে দেখা করার একটা সুযোগ, আশা করি বাকিটা ভালোই হবে। এক্সাইটেড, ভালো লাগছে আমার। আর সবার সাথে দেখা হবে, এভাবে 25 বছর তো সবে কমপ্লিট হলো, এভাবেই যেন 100 বছর 1000 বছর এগিয়ে যেতে পারে, আর আমিও যেন এভাবেই জি বাংলার সঙ্গে জুড়ে থাকতে পারি। থ্যাংক ইউ। এটা বলতে পারলাম না শ্যামক্তির মতো যে আমার প্রথম বছর, 7-8 বছর হয়ে গেল, কিন্তু এই ইয়ারটা সত্যি খুব স্পেশাল, কারণ 25 ইয়ার্স, 25 বছরের বার্থডে আমরা সেলিব্রেট করছি, তাই আমি খুব এক্সাইটেড, ভেতরে যাওয়ার অপেক্ষা। 25 বছর হলো, ভীষণ এক্সাইটেড। ঘরে ঘরে 25 বছর ধরে জি বাংলা এন্টারটেইন করে যাচ্ছে আমাদেরকে, আর আমরাও এন্টারটেইন করার চেষ্টা করছি। এন্ড ভেরি হ্যাপি, দেখি কিভাবে দিনটা আনফোল্ড হয়। এন্ড সবে এসছি, ভেতরে যাওয়া যাক, দেখা যাক, একটা অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করা যাক আগে, তারপর উইল ডিসক্লোজ গ্র্যাজুয়ালি। খুব ভালো লাগছে বললো দাদা, আর আমাদের ফ্রেন্ডরা সবাই এখানে আছে, খুব ভালো লাগে, দারুণ লাগছে। সেম আর কিছু বলার আগে তো শুরুই হয়নি, এবার হবে তো আগে সবাই মিলে। 25 বছর বলবো হ্যাপি বার্থডে। ঠিক এইভাবেই আরো 25 আসুক, 50 আসুক, সবাইকে এই একইভাবে এন্টারটেইন করুক, সেটা আমরা থাকবো না। আমার এবার প্রথম বছর সোনার সংসারে, খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। ও জি বাংলায় অন্নপ্রাশন আজকে। হ্যাঁ সত্যি, ঘটক দিদির অন্নপ্রাশন, ঘটক দিদি অন্নপ্রাশন প্রথম বছর। আমার 3টে হয়ে গেছে, প্রথম। খুব ভালো লাগছে, এভাবেই আরো অনেক অনেক বেশি জন্মদিন আসুক, আরো আমরা এইভাবে উদযাপন করি, আর সাথে থাকি, এটাই চাইবো। একদম প্রচুর এক্সাইটেড, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এবং কি বলতো মানে দেখতে দেখতে 3 বছর হতে চললো অলমোস্ট, এই অগাস্ট থেকে 3 বছর হবে। সো প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড আনন্দ, মজা, এবং জি বাংলা সোনার সংসারে এসেছি, যে প্রত্যেক বছরের মধ্যে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। প্রচন্ড এক্সাইটেড, আনন্দের সাথে এখানে আসি, আনন্দ মজা, এবং সবার সাথে দেখা হয়, যতজন এখানে রয়েছে জি বাংলা যতজন মেম্বার আছে সবার সাথে। তো আর তার সাথে সাথে জি বাংলার এবছরের বার্থডে, হ্যাপি বার্থডে জি বাংলা। তো এটার একটা ডাবল ধামাকা হচ্ছে। ইয়েস, জি বাংলার সাথে আমার 8-9 বছরের সম্পর্ক, আর এই বছর 25তম জন্মদিন তারা সেলিব্রেট করছে, ভীষণ 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 এক্সাইটেড। তার থেকে বেশি এক্সাইটেড
এই বছরই আমার ডেলি সোপ আসতে চলেছে জি বাংলার পর্দায়, সব নিয়ে সুপার এক্সাইটেড। ডেফিনেটলি ইনফ্যাক্ট প্রতি বছরই সোনার সংসার মানে জমজমাট। আর আমার বলতে পারো যে জি বাংলার সাথে একটা ইমোশনাল মানে অলওয়েজ জড়িয়ে থাকে, কারণ আমার জার্নিটা জি বাংলা থেকে শুরু হয়েছিল। মানে জবে থেকে শিশু শিল্পী কাজ করেছি, জি বাংলার থ্রু থেকে করেছি। যখন প্রথম নায়িকাও হয়েছিলাম সিরিয়ালে, সেটা জি বাংলার 7 পাকে বাধা দিয়ে শুরু হয়েছে। তো ডেফিনেটলি আমার কাছে ফিলিংসটা না একটু অন্যরকম। এবং মাঝের কয়েক বছর গ্যাপ পড়ে গেছে, বাট আবার ফিরে এসেছি জি বাংলায়। এবং গত বছর যখন শুরু করি মিঠুজোড়া, তখন ভাবিনি যে সোনার সংসার অবধি এইভাবে পৌঁছতে পারবো, এবং এত ভালোবাসার সাথে, এত জনপ্রিয়তার সাথে। আপনাদের সবার ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি যে আগামী আরো অনেক মাস মিঠুজোড়া চলবে, এবং আগামী আরো অনেক বছর আমি জি বাংলাতে কাজ করব, আর এভাবেই এইখানে এসে দাঁড়াবো, আর এইভাবে বাইট দেবো। থ্যাংক ইউ সো মাচ। এর সাথে আমার প্রায় একটা ফ্যামিলির মতো রিলেশন। তো 25 বছর হয়ে গেল, এটা আমার 9th ইন আ রো, পরপর 9 বছর সোনার সংসারে, 9 বছর ধরে জিতে কাজ করছি। তো একটা মানে সেকেন্ড হোম অলমোস্ট আমার। তো খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। একদম সদস্য ছিলাম, আছি এবং থাকবো। মানে আমার এর আগেও তো আমি অনেক কাজ করেছি, কিন্তু মিঠাইয়ের হাত ধরেই আমাকে এত মানুষ ভালোবেসেছে, তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো। তো জি বাংলা আমার জন্য সবসময় ভীষণ স্পেশাল। জি বাংলার যে ইম্পর্টেন্সটা আছে প্রত্যেকটা বাঙালির বাড়িতে বাড়িতে, ড্রয়িং রুমে সেখানে তাদের আজকে সোনার সংসারটা সবসময় একটা বড় সেলিব্রেশন। গোটা জি পরিবারের সমস্ত সদস্যরা মিলে এই সেলিব্রেশনটা একসঙ্গে করে। তো এই পুরো বিষয়টা, এই পুরো সেলিব্রেশনের আমিও পার্ট আজকে, এবং তাতে সত্যি খুব ভালো লাগছে। আই এম এক্সপেক্টিং টু সি সুন্দর সুন্দর পারফরমেন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস। 25 বছরের জন্মদিন, অবশ্যই খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। এবার ভেতরে গিয়ে আরো বেশি করে এনজয় করবো। অ্যান্ড দেন সব থেকে বড় কথা, মানে আলফা বাংলা, অ্যান্ড দেন তারপরে পুরো পরিবারের সঙ্গে দেখেছি 25 বছর হয়েছে জি বাংলা। সো ভালোই লাগছে, অনেকগুলো শো করেছি, দেখি নেক্সট আর কতগুলো শো করা যায়। এরকম সবাই খুব ভালো থাকবেন। দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেন্ডেন্স অ্যাজ আ প্রডিউসার ফর জি বাংলা, আর সেটার জন্য আই এম ফিলিং ভেরি গ্রেটফুল টু জি বাংলা যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আনন্দির মতন একটা শো প্রডিউস করার জন্য। আই এম ভেরি গ্রেটফুল টু জি বাংলা, আর আই উইল অলওয়েজ উইশ দেম দ্য বেস্ট। 25 কেন, 50,000 হোক। 25 বছরের জন্মদিন জি বাংলার, এত বড় হয়ে গেল জি বাংলা, 25 বছরের হয়ে গেল, এবার বিয়ে দিতে হবে। তো হচ্ছে আমাদের খুব চিন্তা আর অনেক ভালোবাসা, অনেক উইশেস, কারণ আমি অনেক ছোটবেলা থেকে জি বাংলার সাথে যুক্ত, অনেক সিরিয়ালে তোমরা দেখেছো। অ্যান্ড প্রত্যেকবার আমি মানে প্রতিটি সিরিয়ালে আমি শুধু ভালোবাসাই পেয়েছি। আগের বছর সেরা সেরা খলনায়িকা পেয়েছি তোমাদেরই ভালোবাসায়। এবছর আমার সবার মানে হচ্ছে সবার জন্য আমার উইশেস থাকলো, অনেক ভালো করুক সবাই, আর আশা তো করি অ্যাওয়ার্ডের আর কি। প্রত্যেকবারের মতন এবারও এক্সাইটেড, দেখা যাক। এই দিনটার জন্য আমরা সবাই খুব উৎসুক হয়ে থাকি, অপেক্ষা করে থাকি, দেখা যাক কি হয়। ভেরি এক্সাইটেড, লেটস সি ওয়্যার ইট টেকস। অল দ্য বেস্ট। প্রতি বছরের মতো অসম্ভব ভালো লাগছে। মানে এরকম একটা আনন্দ অনুষ্ঠান প্রতি বছর বসে থাকি, কবেই সোনার সংসারের দিনটা আসবে। সবার সাথে দেখা হয়, সবার সাথে মজা হয়, আর আপনাদের সাথে দেখা হয়, সব থেকে বড় কথা এটাই। বাংলার 25 বছর সোনার সংসারে এসে খুব ভালো লাগছে, কারণ একদম প্রথম থেকে জবে থেকে জি শুরু হয়েছে তবে থেকে আমি জি এ কাজ করছি। আজকে 25 বছর, এই দেখতে দেখতে 25টা বছর কেটে গেছে, টের পাইনি। সত্যি খুব ভালো লাগছে। আমি নমিনেশনেও আছি, দেখা যাক কি হয়। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ কাম্য রইল। প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড অ্যাকচুয়ালি। মানে এতটা দূরে হচ্ছে কিন্তু ভালো লাগছে বেশ। অনেকদিন পর আবার একটা সবাই মিলে একসাথে মজা করব, আনন্দ করব, শোজ দেখবো। দেখা যাক, হোপফুলি আমাদের পরিবারটা জিতবে, এটা আশা করে আসা। জি বাংলার 25 বছর, এবং মনে পড়ছে জি বাংলার চ্যানেলটা যেদিন প্রথম উদ্বোধন হলো, যেদিন শুরু হলো, সেদিন আমার 3টে সিরিয়াল একসঙ্গে টেলিকাস্ট হয়েছিল। বিউটি পার্লার, ইস্কাবনের দিদি আর প্রিয়তমা, 3টে সিরিয়াল একসঙ্গে টেলিকাস্ট হয়েছিল। এবং জি বাংলা যবে থেকে শুরু হয়, আমি একসঙ্গে 5টা সিরিয়ালে অভিনয় করতাম, এক আকাশের নিচে নিয়ে। তখন 5টা করে সিরিয়াল করা যেত। এটাই আমি আজকে ভাবতে ভাবতে আসছিলাম যে যেদিন জি বাংলা প্রথম আসে এবং প্রথম ওপেন হয়, এবং তখন নাম ছিল আলফা বাংলা, সেদিন আমার একসঙ্গে মানে 7টা, 7:30 এবং 8টা 3টে স্লটে 3টে সিরিয়াল পরপর টেলিকাস্ট হয়েছিল। একটা হচ্ছে বিউটি পার্লার, একটা হচ্ছে ইস্কাবনের দিদি, আর একটা হচ্ছে এক্সাইটেড। ফুলকি পরিবারের সবাই ভীষণ এক্সাইটেড।
আমরা বেঙ্গল টপার, এখন যদিও পরিণীতা এসেছে, পরিণীতা লোকজন নাহলে মারবে, বাট আমরা সত্যি খুব এক্সাইটেড। আর আমরা চাইছি যে আমরা এবারে প্রচুর অ্যাওয়ার্ড দিয়ে বাড়িতে ফিরি। আর অ্যাওয়ার্ড যদিও নাই পাই, প্রচুর বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, বছরে একবার ফাটিয়ে মজা করবো আজকে। ভীষণ স্পেশাল একটা মোমেন্ট আমার। এটা সেকেন্ড টাইম আসা এই অ্যাওয়ার্ড ফাংশনে, এবং এবছর এই যে 25 বছর পূর্ণ হচ্ছে, এটাই সংসারের একটা অংশ হতে পেরে দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। মানে প্রত্যেক বছরই এই সোনার সংসার অ্যাওয়ার্ড ইভেন্টের জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি। সারা বছরের পরে এই সময়টা আমরা সবাই এক জায়গায় হতে পারি, দারুণ আনন্দের মুহূর্ত কাটে। সেইটা এবছরেও যেহেতু 25 বছর হচ্ছে, সেই এক্সাইটমেন্টটা আরো অনেক অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন জি বাংলা। ওই করে আরো অনেকগুলো বছর আমাদের পার করতে হবে। এরকম ভালো ভালো কাজ সবাইকে অনেক 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 এন্টারটেইন আর জি বাংলা ভীষণ কাছে আমার সম্ভব কাছের চ্যানেল জি বাংলা। তো কংগ্রেচুলেশন, অল দ্য ভেরি বেস্ট। ভালো লাগছে, বরাবরের মতো এটা আমার থার্ড বার সোনার সংসার। ভীষণ এক্সাইটেড যে আমাকে ইনভাইট করা হয়েছে, এবং ভেতরে অনেকে আছে আমার চেনা জানা মানুষ, সবার সাথে আড্ডা মারবো, জমিয়ে ভীষণ মজা করবো, অনুষ্ঠানে এনজয় করবো, এটাই প্ল্যান। জগদ্ধাত্রী পরিবার মনে হয় এসে গেছে, দেখা যাক। এক্সাইটেড যেরকম থাকি প্রত্যেক বছর এক্সাইটেড, সেরকম এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। দেখা যাক কি হয়, ভেতরে যাই আগে। প্রত্যেক বছরের মতন এবছরও এই দিনটার জন্য সবার মতন আমরাও ওয়েট করেছিলাম। তো ন্যাচারালি আজকে একটু আর্লি শুরু হচ্ছে। তো আমরা যেটা সবার আগে খেয়াল করেছি, আমাদের সবাই সাজগোজতে খেয়াল করেছি। তো সকাল থেকে সব লুক সেজেছি আমরা। মিশমি খুব সুন্দর লাগছে, আমি পুরো অ্যাঙ্কারিং করছি অলরেডি। তো আমরা সবাই খুব এক্সাইটেড এই অ্যাওয়ার্ড শোটার জন্য। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তো এখন ভেতরে যাবো, দেখা যাক কি বলবো। আমি তো সবাইকে দেখে মানে আপ্লুত, এত সুন্দর লাগছে, এবং আরো ভালো লাগছে কারণ এবছর আমি নীলফুল পরিবারের একজন সদস্য, তো সেটা আমার কাছে খুব স্পেশাল। তো খুব এক্সাইটেড আজকে দিনটার জন্য। জি বাংলাকে হ্যাপি বার্থডে বলবো সবার আগে। হ্যাঁ, সবার আগে জি বাংলাকে 25th হ্যাপি বার্থডে। 25 বছর দাম্পত্যের মতন একটা ব্যাপার, আর আমাদের সঙ্গে তাই। ফলে ভীষণভাবে বিয়ের শুভকামনা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য লাভলি সেলিব্রেশন। সাজার একটা সুযোগ হয়, সাজগোজ, খাওয়া দাওয়া। ভীষণ এক্সাইটেড, জিয়ের 25 বছর, জিয়ের জন্মদিন, ভীষণ ভীষণ এক্সাইটেড। মানে আমার পারফরমেন্সও রয়েছে এই বছর, আর আমি নমিনেশনেও আছি, যেটা আর কি প্রত্যেকবারই থাকে, তারপরেও একটা এক্সাইটমেন্ট আছে। আর এই বছরটা আরো বেশি স্পেশাল কারণ অফকোর্স জিয়ের জন্মদিন, আর মিঠিজোড়ার অনেক সদস্য নমিনেশনে আছে। সো এই দিনটার জন্য সারাদিন অপেক্ষা করে থাকি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ধামাকা মান্থ আমার জন্য, কারণ অনেক কিছু একসাথে হচ্ছে, নতুন শো আসছে, আপনারা সবাই জানেন। আর আজকে সোনার সংসার, এন্ড ইটস নট জাস্ট এনি সোনার সংসার, 25 নম্বর 25th অ্যানিভার্সারি, অ্যান্ড ইটস এ স্পেশাল লোকেশন, স্পেশাল টাইম, অ্যান্ড উই আর গোনা হ্যাভ সাম ফান। দেখা যাক কে কি পায়। আমি একজনকে চিয়ার করতে এসেছি, আপনারা জানেন কাকে। তো লেটস সি। তো প্রত্যেকবার অপেক্ষা করে থাকি এই কার্ডটার জন্য, আর সুন্দর একটা হ্যাম্পার পাঠায়, সেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভীষণ এক্সাইটেড। আমি মানে স্পেশাল একটা ওকেশন, আজকে 25 বছর, মানে এত বড় একটা সবকিছু মিলিয়ে, আয়োজন মিলিয়ে সবকিছু ভীষণ এক্সাইটেড। আমি এত এক্সাইটেড কি সকাল থেকে আমি এত লেট করে ফেলেছি, সাজুকবো গুজবো, মানে স্পেশাল ওকেশনে স্পেশাল লুক দিতে হবে, সবকিছু মিলিয়ে। বছরের জন্মদিন এবং তার সঙ্গে সোনার সংসার, মানে এটা তো সোনায় সোহাগার মতো, মানে একসাথে দুই। তো সুতরাং এক্সাইটমেন্ট। এবং জি বাংলায় আমার প্রথম সিরিয়াল জি বাংলাতেই, মানে আমার সিরিয়ালের কেরিয়ার শুরু জি বাংলা থেকে। তা এটা বোধহয় আমার পঞ্চম সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অ্যাটেন্ড করছি। সো আই এম সুপার এক্সাইটেড ফর মিঠিজোড়া, কারণ মিঠিজোড়া একটি অত্যন্ত সাকসেসফুল শো, এবং আমরা ভীষণ মানে আদর পেয়েছি, মানুষের দর্শকের ভালোবাসা পেয়েছি, সব কিছুই হয়েছে। তো সুতরাং সোনার সংসার নিয়ে খুব এক্সাইটেড। জি বাংলার 25, এটা 2025, এটা মানে অনেক আগে 25 পেরিয়ে গেছি, তো আমরা 25 পেরিয়ে গেছি, কিন্তু আমাদের খুবই ভালো লাগে, মজা লাগছে যে এত বড় একটা শো। আর এখানে সোনার সংসার আসছে প্রতিবারই আমাদের খুবই ভালো লাগে, সবার সাথে দেখা হয়, একটা দারুণ গ্যাদারিং।
খুব এনজয় করবো, এখন ভেতরে যাচ্ছি, তোমরাও এনজয় করো। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। এইবারের এনজয়মেন্টটা আরো ডাবল হয়ে গেছে বিকজ অফকোর্স সোনার সংসার, তারপরে জি বাংলা 25 বছর, তো মানে এক্সাইটমেন্ট সবকিছু মানে এইখানে আছে। এটা তো আমাদের একেবারে মানে পরিবার বলতে মানে অখণ্ড পরিবার জি বাংলায়, তো সেটা প্রত্যেকবারই এই পরিবারে সোনার সংসারে সোনার দিনে আসতে ভীষণই ভালো লাগে, ভীষণ এনজয় করি, মজা করি। আজও এসছি, দেখা যাক ভেতরে গিয়ে কতটা এনজয় করি, নিশ্চয়ই করব। তার উপর পুরস্কার থাকলে তো একটু বাড়তি পাওনা হয়। 25 বছর কমপ্লিট করলো জি বাংলা। ছোটবেলা থেকে আমরা সবাই জি বাংলা থেকে বড় হয়েছি, কিন্তু আমার জন্য স্পেশাল হচ্ছে প্রথম বছর এটা আমার, এবং সোনার সংসার এতদিন টিভির পর্দায় দেখতাম, এবার সামনাসামনি দেখবো, তো সেই জন্য খুব এক্সাইটেড। এই অনুষ্ঠানটা হয়, কিন্তু এবার যেহেতু 25 বছর, সেহেতু একটা বিশেষ আনন্দ তো কাজ করছেই। এটা একটা বড় সেলিব্রেশন। 25 বছর আগে থেকেই আমি জি বাংলায় কাজ করে এসেছি, কিন্তু তখন অন্য নাম ছিল। সবার প্রথম এটাই বলতে হবে যে হ্যাপি বার্থডে জি বাংলা। 25 বছর মানে একটা হিউজ টাইম, এতগুলো বছর ধরে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সুন্দর শোজ, এত কিছু, এত সবার সাথে আমরা আজকে এখানে মজা করব, সেটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। প্রচন্ড সেলিব্রেশন হবে সেটা জানি, তো সেই মজাটার জন্য আর হোল্ড করতে পারছি না। বাংলা সোনার সংসার মানেই তো সমস্ত পরিবার আমরা একত্রিত হয়ে একই জায়গাতে, এবং আজকের দিনটা আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফ্যামিলির সবাই, সংসারের সবাই একত্রিত হই, সবাই আসে এখানে, অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে অন্যান্য, আর তাছাড়া আমার একটা পারফরমেন্সও আছে, তো সেটার জন্য তো অবশ্যই জি বাংলা সোনার সংসারে চোখ রাখতে হবে। জগতার থেকে রিপ্রেজেন্ট করছি, দেখা যাক কটা অ্যাওয়ার্ড নিয়ে আমরা বাড়ি যেতে পারি। একদম ক্রস ফিঙ্গার ফিঙ্গার ক্রস, আমরা যেন অনেক অ্যাওয়ার্ডস নিয়ে বাড়ি যেতে পারি আজকে, তাই বাংলার হাত ধরে আমি কিন্তু অনেক দূর হেঁটেছি, ঘুরেছি আকাশে, এবং আজকে 25তম জন্মদিন, যেখানে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছি। এখনো মানুষের ঘরে ঘরে, এখনো রান্নাঘরে আমায় দেখা যায়। জি বাংলা যেমন তখন আমার পাশে ছিল, এখনো আছে, এবং আমিও জি বাংলার সঙ্গে। বহু বছর ধরে এই সংসারের অংশ, আর সত্যি কথা বলতে কি মানে এটা এমন একটা উৎসব আমাদের সবারই, মানে সবাই একসাথে হয় পরিবারের, আর প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আড্ডা, প্রাইস, একটা সুন্দর মানে রঙিন একটা সন্ধে, তো খুব খুব ভালো লাগে। এবারে 25 বছর, তো থ্যাংক ইউ সো মাচ জি বাংলা এবং আমাদের এখানে উপস্থিত প্রত্যেক তোমাদেরকে। জি বাংলার জন্মদিন প্লাস সোনার সংসার, আমার দ্বিতীয়বার এখানে আসা, খুব এক্সাইটেড লাগছে। নার্ভাস আছি, দেখা যাক, নমিনেশন আছে, তাও খুব মজা করবো আমরা। থ্যাংক ইউ। সোনার সংসারের প্রথমবার আসা, তো ভীষণই এক্সাইটেড, আর সবাই মিলে আনন্দ করব, মজা করব। জানি না এখনো নমিনেশনের কি ব্যাপার আছে, বাট আমাদের ফ্যামিলি তো যেহেতু আমরা বেঙ্গল টপার হয়ে আসছি 4 থেকে 5 বার এখন অব্দি, তো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট এভরিথিং। থ্যাংক ইউ। একদম 25 বছর, মানে আমি যবে ইন্ডাস্ট্রিতে এসেছি, মানে আমারও 25 বছর পূরণ হয়েছে, জি বাংলারও 25 বছর পূরণ হয়েছে, তো জি বাংলা আমার কাছে ভীষণ ভীষণ কাছে, এবং আমি জি বাংলার একজন সদস্যই। জি বাংলার সমস্ত রকম অনুষ্ঠানে থাকি, সেটা ফিকশন হোক, নন ফিকশন হোক, তো আজকে ডেফিনেটলি এই দিনটা ভীষণ ভীষণ একটা আনন্দের মুহূর্ত, এবং এই মুহূর্তে জি বাংলায় দাঁড়িয়ে আমি যে সিরিয়ালটা করছি সেটা এখন বেঙ্গল টপার, বিগত 4 সপ্তাহ ধরে বেঙ্গল টপার পরিণীতা, তো খুব খুব ভালো লাগছে। লেটস সি কি হয়, এবং আমার তরফ থেকে যারা যারা নমিনেটেড, আমি নিজেও নমিনেটেড, বাট আমার জন্য নয়, যারা সবাই রয়েছে সবার জন্য অনেক 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 বেস্ট উইশেস। তুমি দেখতে পাবে, বাট টু গুড। আই ট্রাইড মাই বেস্ট। হ্যাঁ বলো কি বক্তব্য? জি এর 25 বছরের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি, প্রচন্ড আনন্দ এবং একটা হালকা নার্ভাসনেস, এক্সাইটমেন্ট আছে, কারণ তো তুই জানিস যে আমাদের নমিনেশন আছে, প্রত্যেকবারই নমিনেশন থাকে, জানি না এবারে কি হবে। সো হোপ ফর দ্য বেস্ট, খুব মজা করি এই দিনটা, একটা দিন যখন সবাই একসাথে আসে, তো আশা করছি সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। ঠিক আছে, এত সন্ধ্যাকে ভালোবাসা দিয়েছে। এটা থার্ড ইয়ার, তো আশা করি আরো আরো ভালো বেশি করে দেখবে এবং আরো 1 বছর চলবে এবং জি বাংলার সঙ্গে থ্যাংক ইউ। এটা তো বলাই আছে, এই যে অনেকদিন বাদে প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আবার তো রয়েছে কেউ এগিয়ে কেউ পেছিয়ে, কিন্তু এটার মজা হচ্ছে যে পুরস্কারই আসুক না কেন, সেটা কিন্তু সোনার সংসারে, তাই না? তো যা আসবে আমাদের সবই আনন্দের। ভালো লাগছে, 25 বছর হয়ে গেল জি বাংলার, তো ন্যাচারালি আমি প্রায় অনেকদিন
মানে 2009 থেকে আমার সঙ্গে সম্পর্ক, রানী কাহিনী, তারপরে অনেকগুলো সিরিয়াল করেছি, এতদিনের একটা সম্পর্ক এখনো একটা করছি। রানী কাহিনী আমার লাস্ট হিরো হিসেবে সিরিয়াল ছিল, তারপরে আমি বাপে শিফট করেছি। খুব ভালো লাগে। 25 বছর আমি তো অনেক পুরনো সদস্য, জি বাংলার সাথে অনেক দিনের সম্পর্ক। তো 25 বছরের জন্য অনেক শুভেচ্ছা জি বাংলাকে, সেই জন্যই আজকে ছুটে এসেছি। আমি ভীষণ হ্যাপি। আমি খুব খুশি, কারণ আমি যদিও জি বাংলার সদস্য এখনো হইনি, কিন্তু জি বাংলা থেকে এত ভালোবাসা পেয়েছি আমি বছরের পর বছর, এবং ওদের 25 বছর সেলিব্রেশন আর ওদের অ্যাওয়ার্ড শো আজকে তো খুবই জমজমাট একটা দিন। রিয়েলি হ্যাপি। আর আমি চাই মানে সবার জন্যই আমি ভোট, মানে আমার অনেক বন্ধুরাও আছে এখানে নমিনেটেড, আই এম রিয়েলি হ্যাপি, আই হোপ দ্য বেস্ট। আর খুবই খুশির দিন আর কি, তাই জন্য আমিও খুব সোনার সংসারে এলাম, খুব ভালো লাগছে। লাস্ট 25 বছর জন্মদিন, সেটা পালন করতে এলাম সবাই মিলে একসাথে। জি বাংলা সোনার সংসারের সাথে আমার তো অনেক বছরের সম্পর্ক, তো ন্যাচারালি 25 বছরের জন্মদিন পালন করছি। এটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই স্পেশাল। সবাই মিলে একসঙ্গে হই হই করবো, আনন্দ করবো, প্রচুর মজা করবো। এটা সবে 25 বছর, আরো 25 বছর যাবে মিনিমাম। জি বাংলার 25 বছর। জি বাংলা আমার বাড়িতে প্রত্যেকদিন চলে। আমি নিজে বেশ কিছু সিরিয়াল দেখি এবং না দেখতে পারলে মানে সেটা আমার একটু নেশার মতো। এখন ভেতরে গিয়ে প্রচুর মজা করব। 25 বছর জি বাংলার কিছু বলাই নেই। আপনাদের সবার ভালোবাসা এবং অনুপ্রেরণায় কেমন চ্যানেল এগিয়ে চলেছে, তেমন চ্যানেলের সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি। এরকম ভালোবাসা আমাদেরকে দিয়ে যাবেন, এরকম মানে আপনাদেরকেও এরকম এন্টারটেইন করতে থাকবো আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। এখন আপাতত জি বাংলার সাথে রয়েছি। খুব ভালো থাকবেন। আগামী বছর আরো 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 জি বাংলা এগিয়ে যাক, সঙ্গে আমরাও এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। প্রথমে আমার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। আজকের এই সোনার সংসার মঞ্চে আমরা উদযাপন করছি এক অনন্য একটা প্রাপ্তি আমাদের, যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের জি বাংলার 25 বছরের যে সাফল্য যাত্রা, সেটা আমরা এই মঞ্চে আজকে আমরা সেলিব্রেট করছি। জি বাংলা আপনারা জানেন 1999 সালে আমরা এই চ্যানেলটা লঞ্চ করি আলফা বাংলা চ্যানেল হিসাবে। সেটাই 25 বছরে জি বাংলা হয়ে ওঠে, দর্শকের প্রিয় চ্যানেল। আর যখন এটা একটু লঞ্চ করা হয়েছিল, একটা স্বপ্নের সঙ্গে এটা লঞ্চ করা হয়েছিল যে আমরা আমাদের চ্যানেলের বিনোদনের মাধ্যমে আমরা আমাদের মানুষের মন কিভাবে আমরা জয় করে উঠতে পারি, আমরা গল্পের মাধ্যমে মানুষদের কিভাবে ইন্সপায়ার করে উঠতে পারি। আর এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আমাদের দর্শকের জন্য, আমাদের প্রত্যেক কটা মানুষ যারা ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে দিন রাত্রি কাজ করছে, ওদের বেস্টটা দিচ্ছে। সে অভিনেতা হোক, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, প্রত্যেক কটা মানুষকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর দর্শকের জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা এত বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের বিশ্বাস আমাদের সঙ্গে ছিল বলে এটা আমাদের জন্য বিশাল বড় একটা মোটিভেশন হয়ে সময় কাজ করেছে, এর জন্য এই ঐতিহাসিক যে একটা মাইলস্টোন এটা আমরা অ্যাচিভ করে উঠতে পেরেছি। আর আমি আগামী দিনের জন্যও আশাবাদী যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবসময় একসঙ্গে হাত মিলিয়ে চলবো আর নতুন আমরা একটা ইতিহাস গড়বো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনি তো দেখছেন যে এখানে একেবারে একটা উত্তেজনার একটা মহল এখানে তৈরি হয়ে আছে, ভেতরে দারুণ দারুণ পারফরমেন্স হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে। আমাদের যারা প্রিয় শিল্পী তারা এসে স্টেজে অ্যাওয়ার্ড পাচ্ছেন, তারা নিজেদের পারফরমেন্সেস করছেন, লট অফ স্কিটস আর হ্যাপনিং। তো সব মিলিয়ে একটা মস্তির একটা কমপ্লিট মহল। আশা করছি যে যখন এটা টেলিকাস্ট হবে আমাদের চ্যানেলে, দর্শকরা প্রচন্ড এটাকে এনজয় করবে।